ভেবেছেন এই বিক্রেতা নিজের সব রাগ ঝাড়ছেন এই খেলনা ঘোড়াগুলোর ওপর? কারণ হাসি খুশি মুখের বদলে তাকে পাঠানো হয়েছে ভুল করে বানিয়ে ফেলা কাঁদতে থাকা ঘোড়া। কিন্তু এখানে ঘটেছে ঠিক তার উল্টোটা। হাসি খুশি মুখের বদলে রাগ করে মুখ ফুলিয়ে থাকা ঘোড়াগুলো এখন ক্রেতাদের প্রধান আকর্ষণ। এমনকি গ্রাহকেরা একটি দুটি নয়, বরং ব্যাগ ভর্তি করে নিয়ে যাচ্ছেন এই কাঁদতে থাকা ঘোড়া। পূর্ব চীনের ঝেজিয়াং প্রদেশের ইউ আন্তর্জাতিক বাণিজ্য বাজারে 2026-এর চীনা নববর্ষের আয়োজন সচরাচর লাল লণ্ঠন, ঝুলন ও ঘোড়ার থিমে সাজানো হলেও এবারের উৎসবে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে কাঁদতে থাকা ঘোড়া। মূলত কারখানায় ঘোড়ার মুখগুলো উল্টোভাবে সেলাই হয়ে যায়। সেই কারিগরি ত্রুটির কারণেই স্বাভাবিক হাসি মুখের বদলে তৈরি হয়েছে এমন গম্ভীর মুখের ঘোড়া। দোকানিরা প্রথমে এটিকে ত্রুটি ভেবে আলাদা করে রেখেছিল, কিন্তু এখন ক্রেতারা এসে হাসি মুখের খেলনার বদলে খুঁজছেন এই মুখ ফুলিয়ে থাকা ঘোড়া। আপনার রুচির সাথে মানানসই স্টাইলিশ সব ডিজাইন থেকে বেছে নিন জংমুক্ত ও লং লাস্টিং শাইন বেসিন ট্যাব। ফিটিংস শাইন তো সবকিছু ফাইন। বাজারের ভেতর দেখা যায় একজন ক্রেতা বের হচ্ছেন ব্যাগ ভর্তি ঘোড়া নিয়ে, আরেক ক্রেতা বিভিন্ন আকারের কাঁদতে থাকা ও হাসতে থাকা ঘোড়া পাশাপাশি রেখে তুলনা করছেন, কিন্তু শেষ পর্যন্ত পছন্দ করলেন মুখ ভার করে রাখা ঘোড়াটিকেই। এদিকে সাংহাই সহ বিভিন্ন শহরে সোশ্যাল মিডিয়ায় আরেকটি নামও ঘুরছে, ড্রাকো ম্যালফয়। হ্যারি পটারের এই চরিত্রটি চীনা নববর্ষের আলোচনায় এসেছে তার চীনা নামের উচ্চারণগত মিলের কারণে, যা ভাগ্য বয়ে আনা ঘোড়ার প্রতীক হিসেবে ব্যাখ্যা করা হচ্ছে। ফলে অনলাইনে ড্রাকো থিমের পণ্য বিক্রি হচ্ছে বেশি। তবু চালের তৈরি কেক, নানান সাজসজ্জা আর লাল রঙের উৎসব মুখর পরিবেশের ভেতরে গোমরামুখ ঘোড়াই এখন বিক্রি হচ্ছে সবচেয়ে বেশি। সুপ্তি রায়, RTV।